Allah, 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 Allah. الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين فأوجبها علينا الإحسان الوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া মহানগরীর অন্তর্গত ওয়াশি গোরস্থান পাড়া জাম মসজিদের ভিতরে পবিত্র রমজান মাসের 24তম রমজান জুম্মাতুল বিদার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখে তার মহান ঘরে তার পবিত্রতা অর্জন করানোর জন্য আশার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই নত ছেড়ে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অবতীর্ণ কোরআনে কারীম থেকে আমরা আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব, যাকাত এবং ফিতরার উপরে। এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস আমাদের সমাজে এই যাকাতের প্রচলন বা হয়ে থাকে আর কি। যদিও যাকাত অন্য মাসে দেওয়া যায়, দিয়ে থাকি আমরা, কিন্তু এই যাকাতের গুরুত্ব যাকাত দিয়ে না দিলে অথবা যাকাত অস্বীকার করলে কি শাস্তি হবে এবং যাকাত দিলে কি উপকারিতা হবে, এই বিষয়ে আজকে আমরা কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা কি এই বিষয়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতিউস যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন। এই যে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতিউস যাকাত, আর তোমরা যাকাত প্রতিষ্ঠিত করো। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ বলতেছেন ওয়া আরকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। গোটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বর্ণনা করেছেন, সাথে সাথে যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা ইবাদত জুরায় আকারে নাযিল করেছেন। একটা ছাড়া একটা কবুল হয় না। যেমন এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাঝখানে ওয়াও আছে, মাঝখানে কি আছে? ওয়াও শব্দটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আমরা যেমন বাংলা প্রতি উত্তরে
প্রতি কোনো শব্দ বোঝাতে গেলে বা এবং এন্ড আমরা ব্যবহার করি। ইংলিশে বা আর ইংলিশে এন্ড এবং বাংলায় আমরা বা ব্যবহার করি এবং ব্যবহার করি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরবি গ্রামার অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াও শব্দ ব্যবহার করেছেন, যে একটা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ইবাদত কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত করো আর রাসূলের তোমরা অনুসরণ করো। তার মানে আল্লাহর ইবাদত করো আর রাসূলের তোমরা অনুসরণ করো। তোমরা যদি আল্লাহর ইবাদত করো আর রাসূলের যদি অনুসরণ না করো তাহলে এই ইবাদতটা আল্লাহ গ্রহণযোগ্য করবে না। এখানে সূরায় ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটা নাযিল করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে যে তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার আল্লাহর ইবাদত করো, এরপরে তোমরা পিতামাতার খেদমত করো। তোমরা আল্লাহর ইবাদত বসে করতেছো কিন্তু পিতামাতার যদি খেদমত না করো তাহলে আল্লাহর ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহর ইবাদত আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্য হবে না আল্লাহর ইবাদত। সম্মানিত উপস্থিতি, এরপরে দ্বিতীয় নম্বরে আছে আকিমুস সালাত ওয়া আতিউজ যাকাত। এই যে মাঝখানে ওয়াও আছে, ওয়া আতিউজ যাকাত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওখানে আপনার ওয়াও ছিল, আর এখানে বলা আছে আকিমুস সালাত ওয়া আতিউজ যাকাত, মাঝখানে ওয়াও শব্দ আছে। তার মানে তোমরা নামাজ পড়তেছো কিন্তু যাকাত দিচ্ছ না, কিন্তু এই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এটা আমি বুঝাতে চাচ্ছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা ইবাদত জুলাই করে তিনটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছেন, যা একটা ছাড়া আর একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। সম্মানিত উপস্থিতি, গোটা কোরআনে কারীমের মধ্যে ইসলামী শরীয়তের 5টা স্তম্ভ আছে। কয়টা স্তম্ভ? 5টা স্তম্ভ আছে। 1 নম্বর হচ্ছে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত। এই যাকাত হচ্ছে ইসলামের দ্বিতীয় নম্বর খুঁটি। একটা ব্যক্তি, ইমানদার ব্যক্তির উচিত হবে যে কালেমা পড়ার পরে নামাজ পড়বে, আর নামাজ পড়লে দ্বিতীয় নম্বরে সে যাকাত দেবে, আর 4 নম্বরে হজ করবে। যদি আপনার সামর্থ্য যদি থেকে থাকে তাহলে আপনি হজ করবেন। সম্মানিত উপস্থিতি, আর 5 নম্বর আছে রোজা রাখবেন। এখন কোন ব্যক্তি এই যাকাত দেবে? এই যাকাতটা সব শরীয়তে ছিল। আমরা মনে করি যে এই যাকাতটা শুধু আমাদের বিশ্বনবীর শরীয়তে এসেছেন, না, এই যাকাতটা সব শরীয়তে ছিল। ওটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে খুব সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতিউজ যাকাতা ওয়া লা তুকদিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। সুবহানাল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল বাকারা 110 নম্বর আয়াতে কারীমে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া তুকিমু লিআনফুসিকুম মিন খায়রি, আর তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা যে সব ভালো কাজের আঞ্জাম দেবে, তোমরা যে সমস্ত ভালো কাজ করবে, এই ভালো কাজের আঞ্জাম দেওয়ার জন্য যে সওয়াবটা হবে, এই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম হিসাবে কিয়ামতের ময়দানে আমাদের হাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যাকাতটা এমন একটি ইবাদত, পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদের শরীয়তে এই যাকাত ফরজ ছিল। এখন সমস্ত নবীর শরীয়তে ছিল, এখন যেমন ঈসা আলাইহিস সালামের শরীয়তে এই যাকাত কেমন ফরজ ছিল ওটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। যখন হযরতে মারিয়াম আলাইহিস সালাম তার ছোট্ট নাবালক সন্তানকে নিয়ে তিনি যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি এই সমাজের বুকে যাব, কিন্তু এই সমাজের লোকেরা আমাকে বলবে তুমি এই সন্তান কোথায় পেলে, তোমার তো স্বামী নাই, তোমার যাবর সন্তান নিশ্চয়। এই কথা যখন তোমাদের সমাজের লোকেরা তখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে ডাকতে বলতেছে। তখন মারিয়ামকে বলল যে হে মারিয়াম, তুমি যখন এই সমাজের কাছে যাবে, এই সমস্ত কথা যখন তোমার সমাজের লোকেরা বলবে, তখন তুমি বলবে আমি রোজা আছি, আমি রোজাদার, আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না। ওই ছোট নাবালক সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো। এরপরে কেবলমাত্র একদিনকার শিশু হযরত ঈসা আলাইহিস সালাম সাথে সাথে তিনি উত্তর দিয়েছিলেন, আলা ইন্নী আব্দুল্লাহ, তোমরা আমাকে জারর সন্তান বলতেছো, আমি জারর সন্তান নয়, আমি হচ্ছে আল্লাহর বান্দা, প্রেরিত, আমি রাসূল। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3 জন শিশু কিন্তু নাবালক, একদিন থাকা অবস্থায় তারা কথা বলেছিল নাবালক অবস্থায়। তার ভিতর ছিলেন 1 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বর্ণনা করতেছেন, যখন হযরত ঈসা আলাইহিস সালামের মা যখন
অসভ্য ভাষায় তার জাতির সামনে তার সমাজের লোকজন যখন অসভ্য ভাষায় যখন গালাগালি করতে লাগলো, তখন ওই একদিনকার শিশু ওই ঈসা আলাইহিস সালাম উত্তর দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়া তাআলানিন নাবিয়্যা ঈসা আলাইহিস সালাম বললেন, এই জামানার নবী হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আমি যেখানেই থাকবো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আওসানি বিস সালাত, আর আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন তার জাতির লোকদেরকে, বলতেছেন ওয়া আওসানি বিস সালাত, আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে যে আমার কওম যে তোমরা নামাজ পড়ো আর তোমরা যাকাত দাও। যাকাত দানের নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তে যাকাত ছিল, 25 জন নবীর শরীয়তে এই যাকাত চালু ছিল। সম্মানিত উপস্থিতি, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল আম্বিয়া 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তাহলে কোনো ব্যক্তি যদি যাকাত অস্বীকার করে, অমান্য করে, সামর্থ্য থাকার পরও যদি কোনো ব্যক্তি যদি এই যাকাত যদি না দেয়, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যতই নামাজ পড়ো তা আল্লাহর কাছে কিন্তু পরিগণিত হবে না। আর তোমরা যদি যাকাত না দাও, তোমার যে অর্থ সম্পদ আমি দিয়েছি এই অর্থ সম্পদ হচ্ছে গরিবের হক, তুমি যদি এই গরিবের হক যদি আদায় যদি না করো তাহলে কিয়ামতের ময়দানে এই তোমার অর্থ সম্পদ দিয়ে তুমি মনে করতেছো এই অর্থ সম্পদ মনে হয় কিয়ামতের ময়দানে তোমার জন্য কল্যাণ হবে, কিন্তু না না, আমি আল্লাহ বলতেছি এই অর্থ সম্পদ কিয়ামতের ময়দানে তোমার জন্য ভয়ঙ্কর কোনো রূপ নেবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি যাকাত না দেন, এই যাকাতের সম্পদে বিশাল বড় একটা সাপ বানানো হবে, এত বড় একটা সাপ বানানো হবে, এই সাপের কোনো চুল থাকবে না। চুল বলতে এই যে সাপের তো চুল নাই, আছে খোসা কি আছে, এই খোসা ওই সাপের থাকবে না, তা কালা সাপ হবে। এত ভয়ঙ্কর তো এই সাপটা হবে, তার 2 চক্ষু হবে নীল। এই সাপ দেখেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার গোড়ায় যখন পেঁচিয়ে দেওয়া হবে, আপনার মুখের উপরে এত জোরে জোরে সবল মারতে থাকবে। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখেন কিয়ামতের ময়দানে ওই সাপের, এখনই তো আমরা ছোট্ট একটা সাপ দেখলেই তো ভয় পাই, তাহলে কিয়ামতের ময়দানে ওইরকম ভয়ঙ্কর তো এত বড় একটা সাপ আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, সাপ দেখেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যাকাতের সামর্থ্য থাকলে আপনাকে যাকাত দিতেই হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন। কে ফয়সালা দিয়েছেন? আমি ফয়সালা দিই। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খরচ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সানাআকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, এই জাহান্নামীরা আবার জান্নাতীদেরকেও দেখতে পারবে। এই জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবে, ও ভাই তোমরা আজকে কি কারণে জাহান্নামে এসেছো? এরপরে এই তখন জাহান্নামী লোকেরা বলবে যে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়তাম না, ওয়াতুস যাকাত আমরা যাকাত দিতাম না, মিসকিনদের আমরা কোনো সহযোগিতা করতাম না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের জাহান্নামে দিয়েছেন। এই যাকাত এবং ফিতরাত অস্বীকার ব্যক্তি আল্লাহর কাছে অমান্যকারী থাকার অস্বীকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে। তার মানে যে যাকাত আর ফিতরাত, আমরা এই যে এখানে যারা আছি আমাদের উপরে অনেকেরই হয়তো যাকাতের সামর্থ্যবান আমরা হয় না, কিন্তু আমরা এখানে যারা আছি আমাদের সবার উপরে কিন্তু ফিতরাত দেওয়ার সে সামর্থ্য আমরা রেখেছি। ফিতরাটাকে আপনার একটা জানের প্রতি আপনার ফিতরাত দিতে হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ণয় করা হয়েছে যে একটা লোকের লোক প্রতি আপনার 70 টাকা করে ফিতরাত দিতে হবে। এখন এই ফিতরাটা আমরা মনে করি এই ফিতরাটা কাদের দিতে হবে, যাকাত কাদের দিতে হবে, এটা আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, খুব লক্ষ্য করেন, এই যে সাদাকাতুল ফিতরা, এই ফিতর হচ্ছে আপনার উপরে ওয়াজিব করা হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে, আর এই ফিতর আপনার উপরে ওয়াজিব করা হয়েছে, এটা আপনাকে দিতেই হবে, না খুব গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে এইটা দিলে আপনার 2টা উপকার হবে। কয়টা উপকার হবে? 2টা উপকার হবে। একটা হচ্ছে যারা গরিব, মিসকিন, অসহায় তাদের জন্য উপকার হবে, আর 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত বরকত নাযিল করবেন, এমনকি ওই জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, এই ফিতরাটা আমাদের কি কারণে দিতে হবে? এই যে আমরা সারা মাস ধরে রোজা করতেছি, এই রোজার হয়তো আমরা সঠিকভাবে কিন্তু রোজা রাখতে পারি না, পারি নাকি?
অনেক সময় কিন্তু আমরা গালাগালি করে ফেলি অথবা বকাবকি করে ফেলি, অশ্লীল কথা বলে ফেলি, মিথ্যা কথা বলে ফেলি। এই রোজাটা যেন আল্লাহর কাছে পূর্ণভাবে যেন চলে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ফিতরা ওয়াজিব করেছে। আপনি যদি ফিতরা দিয়ে দেন তাহলে আপনার এই সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য ফিতরা দিতে হবে 70 টাকা করে। এখন মনে করেন আপনি যদি মনে করেন যে সারা বছর তো 70 টাকা করে দিয়ে আসতেছে, এই বছরে না 50 টাকা দিলাম, তাহলে আপনার জন্য গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আপনি যদি বেশি দিতে চান, বেশি দিলে আপনার বেশি সওয়াব হবে। আর যেটা নির্ধারিত করেছে 70 টাকা নির্ধারিত করেছে, আপনি আমি তো দেখলাম যে আপনার 70 টাকা নেওয়া। আচ্ছা, তাহলে যেহেতু ইসলামিক ফাউন্ডেশন থেকে পরে প্রথমে তো 70 করা হয়েছিল, আবার পরে 60 টাকা করে দেওয়া হয়েছে, এই জন্য 60 টাকা করে আপনি ফিতরা দেবেন। সম্মানিত উপস্থিতি, এখন এই যে 60 টাকা করে আপনার ফিতরা দেওয়া, মনে করেন আপনার বাড়িতে 6 জন লোক আছে, এই 6 জন লোকের আপনি 600 টাকা আপনি দিয়ে দিলেন, তাহলে আপনার জন্য বেশি সওয়াব হবে। 100 টাকা করে আপনি ধরলেন, বেশি দিলে আপনার জন্য বেশি সওয়াব হবে, কিন্তু কম দিলে কিন্তু আপনার গুনাহ হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই ফিতরাটা দিতে হবে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই ঈদের 2 থেকে 3 দিন আগে থেকে এই ফিতরার টাকা দিয়ে দিতেন, যাকাতের টাকা দিয়ে দিতেন। কারণটা হচ্ছে এই ঈদের আগে কি করতে দিতেন, গরিব অসহায় মানুষ যারা আছে তারা হয়তো টাকার অভাবে তারা সেবক কিনতে পারে না, চিনি কিনতে পারে না, এরপরে হয়তো ছেলের একটা জামা কিনে দিতে পারে না। এই জন্য ঈদের আগে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে দিতে বলেছেন, বিশ্বনবী দিয়ে দিতে বলেছেন। কিন্তু ঈদের পরে যদি চাই আপনি যদি দেন, তাহলে এই ফিতরার টাকা কিন্তু আপনার আদায় হবে না। কি আদায় হবে? ওই অন্য মাসে আপনি যেরকম দান খয়রাত করেন ওইরকম দান খয়রাত করবেন, ওইটা হবে আর কি। এই জন্য সম্মানিত উপস্থিতি, ঈদের আগে এই ফিতরার টাকা দিয়ে দেবেন। এই ফিতরার টাকা দিলে গরিব অসহায় যারা আছে তাদের মুখে হাসি থাকবে। এই যে আমি কিছুদিন আগে ইন্টারনেটে দেখলাম যে একজন ব্যক্তি তার সন্তান, একটা বাবা তার সন্তানকে জামা কিনে দিতে পারে নাই, টাকার অভাবে জামা কিনে দিতে পারে নাই। ওই সন্তান লজ্জায় বন্ধু বান্ধবের সামনে আপনার কিভাবে যাবে, এই জন্য লজ্জায় সেই সন্তান আত্মহত্যা করেছে, গলায় ধরে নিয়েছে। এই দোষ হচ্ছে সমাজের লোকে। কাদের? এই দোষটা হচ্ছে সমাজের লোকে। এই সমাজের লোকেরা যারা সামর্থ্যবান আছে, যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, তারা যদি সঠিকভাবে যদি আজকে যাকাত আদায় করতো, ফিতরা দিত, তাহলে এই সমাজের গরিব অসহায় মিসকিনরা তারা কোনোদিন এইরকম কাজ করতো না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য যাকাত ফিতরা আপনাকে দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বর্ণনা করতেছেন, তোমরা যদি যাকাত যদি এই দেশে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই দেশে 1-2 বছরের মাথায় আর একটা লোক গরিব অসহায় থাকবে না, তারা ধনাত্ম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন এই যাকাত ফিতরা কাদের দিতে হবে? এই যাকাত ফিতরা মোট 8টা খাতে দিতে হবে। সূরা বলেন কয়টা খাতে? 8টা খাতে আপনার এই যাকাত ফিতরা দিতে হবে। তার ভিতর থেকে আমি কয়েকটা কথা বর্ণনা করতেছি, যেটা আপনার খুব গুরুত্বপূর্ণ, যেখানে যেখানে দিতে হবে সেই কথাগুলো আমি বর্ণনা করতেছি। সম্মানিত উপস্থিতি, খুব লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা তত সময় পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যত সময় পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুসমূহ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় খরচ করবা। তোমরা তত সময় পর্যন্ত আমার খুশি অর্জন করতে পারবে না যত সময় পর্যন্ত প্রিয় বস্তু, তার মানে তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমাদের কাছে প্রিয় বস্তু প্রায় 8টা। চলে বলেন কয়টা? 8টা প্রিয় বস্তু আমাদের কাছে আছে। 1 নাম্বার আছে নারী, তার মানে আপনার স্ত্রী। 2 নাম্বার আছে আপনার অর্থ সম্পদ। 3 নাম্বার হচ্ছে আপনার গাভী বকরি, যে সমস্ত জিনিস আপনার বাড়িতে থাকে। এরপরে 4 নাম্বার হচ্ছে আপনার মাটির জমি ফসল। 5 নাম্বার হচ্ছে আপনার সন্তান সন্ততি। এইরকম 8টা প্রিয় বস্তু আমাদের আছে। এই প্রিয় বস্তুগুলোকে আমরা কিন্তু সংরক্ষণ করার জন্য কিন্তু আমরা অনেক চেষ্টা করি। চলে বলেন ঠিক কিনা? এই প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় আমাদের খরচ করতে বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা যদি খরচ করো তাহলে তোমরা কল্যাণ লাভ হতে পারবে। এই যে যেমন মনে করেন অর্থ সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা আমাদের একটা প্রিয় বস্তু। এই অর্থ সম্পদ, এই অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় আমাদেরকে খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা কোরআনে কারীম সূরাতুল তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবা। 1 নম্বর আছে লিল ফুকারা, ফকিরদের তোমরা যাকাত ফিতরা দিবা। 1 নম্বর কাদের কথা বললাম? ফকির। ফকির দ্বারা এই যে আমাদের মনে করেন যে শুক্রবারের বাজার এসেছে, এই শুক্রবারে দেখবেন অনেক মানুষ
যারা ফকির তারা 10 দোকান দোকানে চাই বেড়ায়, 10 ঘরে যায়, 5 ঘরে যায়, 20 ঘরে যায়, যারা সে বেড়ায় এদেরকে ফকির বলা হয়। আর 2 নাম্বার হচ্ছে আল মাসাকিন, মিসকিন। এই ফকির আর মিসকিন কিন্তু এক জিনিস নয়। ফকির হচ্ছে তারা যারা মানুষের কাছে হাত পেতে যেতে পারে, চাইতে পারে, তাদের লজ্জা শরম নাই, তাদের কি নাই, তাদের লজ্জা শরম নাই। আর 2 নাম্বার হচ্ছে আল মাসাকিন, মিসকিন হচ্ছে যারা তাদের অভাব অনটনের কথা মানুষের কাছে বলতে পারে না। এই সাদা জামা গায়ের কারণে তারা মানুষের কাছে বলতে পারে না, বংশ মর্যাদার কারণে অভাব অনটনের কথা তারা মানুষের কাছে বলতে পারে না, এরা হচ্ছে মিসকিন। ফকিরের চাইতে মিসকিনের প্রাধান্য বিশ্বনবী বেশি দিয়েছেন। বলেছেন, বিশ্বনবী বলেছেন এই মিসকিনদের তোমরা গোপনে গোপনে দান করবা বেশি বেশি করে। কারণটা হচ্ছে তোমরা তাদেরকে জনসম্মুখে দান করবে না। তোমরা যদি প্রকাশ্যে যদি তাদের দান করো তাহলে তাদের একটা সম্মানের প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসটা তাদের নষ্ট হয়ে যাবে। এই জন্য গোপনে গোপনে এই মিসকিনদের বিশ্বনবী দান করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই 2 খাতে আপনি যাকাত দেবেন। এরপরে 3 নাম্বার হচ্ছে ওয়াবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন মুসাফির যারা, তার মানে মনে করেন ঢাকা থেকে একটা লোক আমাদের এই ওয়াশি গ্রামে বেড়াতে এসেছে। এখন সে ধনাত্ম লোক, কিন্তু এই গ্রামে আসার পরে সে তার কোমর ফাঁকা হয়ে গিয়েছে, তার অর্থ সম্পদ মাল সামানা শেষ হয়ে গিয়েছে, আত্মসাৎ হয়ে গিয়েছে। আপনি এখন যাকাতের টাকা, আপনার কোমরের টাকা আপনি তাকে দিয়ে দিতে পারবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধানে ফরজ করে দিয়েছেন আমাদের এই শরীয়তে। সম্মানিত উপস্থিতি, এটা আপনি দিয়ে দিতে পারবেন। এরপরে শেষে কি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। 8টা খাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। শেষে কি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তা কোনটা? এইটা মনে করেন এই যে মসজিদ, এটা হচ্ছে আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু আপনি এই যে এই খাতগুলো বাদ দিয়ে আপনি যাকাতের টাকা, ফিতরার টাকা দিতে চলে যাচ্ছেন যে কুষ্টিয়া লিল্লাহ বডি। এই 8টা খাতের ভিতরে, এই 8টা খাতের ভিতরে এই কোন মসজিদ, এই মাদ্রাসা, লিল্লাহ বডি, এতিমখানা, এই জায়গায় যাকাত ফিতরার টাকা দেওয়া জায়েজ নাই। এই 8টা খাতের ভিতরে বর্ণনা করা হয় নাই, কিন্তু এখানে মসজিদের কথা বর্ণনা করা হয়েছে, আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করবা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন এই যাকাতের টাকা তোমরা আল্লাহর রাস্তায়, ফিতরার টাকা তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দেবা। এখন এই যাকাতের টাকা আপনার কতটুকু অর্থ থাকলে এই যাকাত আপনার উপর খরচ হয়ে যায়, এটা আমাদের জানার দরকার আছে না? নাই, আছে। 7.5 ভরি সোনা আর 52.5 তোলা রূপা। এখন অধিকাংশ আমাদের ঘরে কিন্তু 7.5 তোলা কিন্তু সোনা আমাদের ঘরে নাই, কিন্তু 52.5 তোলা রূপা আমাদের ঘরে অধিকাংশই আছে। এখন বাজার খুললে পাওয়া যাবে বর্তমান যে দাম, আমি সেদিন শুনলাম যে 42 থেকে 45,000 টাকা আপনার 52.5 তোলা রূপার দাম। এই নগদে যদি আপনার 52,000 টাকা অথবা 50,000 টাকা, 1 লাখ টাকা যদি আপনার নগদে যদি বাড়িতে থেকে থাকে, ঘরের ভিতরে যদি থেকে থাকে, তাহলে আপনি যাকাত দেবেন 1 টাকায় 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, আর হাজারে আপনার হচ্ছে 1000 টাকায় হচ্ছে 25 টাকা। তাহলে 1 লাখ টাকা নগদ যদি আপনার ঘরে থেকে থাকে, তাহলে আপনি 2500 টাকা আপনি যাকাত দেবেন। আর যদি 50,000 টাকা যদি আপনার ঘরে থেকে থাকে, তাহলে আপনি 1250 টাকা যাকাত দিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাকে ভালো করে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, মনে করেন খেয়ে খুঁজতে ঋণ পরিশোধ করার পরে, তার মানে আপনি ঋণ ছিলেন এতদিন, এই ঋণটা পরিশোধ করার পরে এরপরে আপনার সারা বছরে আপনার বাড়িতে যতগুলো সদস্য আছে, এই সদস্যর খেতে যতগুলো টাকা লাগে এই টাকাটা আপনি বাদ দেবেন। আর ওদিকে ঋণ পরিশোধ করার পরে নগদ যদি আপনার ঘরে যদি 50,000 টাকা থেকে থাকে, ওই 50,000 টাকার কোনো অর্থ যদি আপনার ঘরে থেকে থাকে, তাহলে আপনার উপরে যাকাত খরচ হয়ে গেছে। এখন মনে করেন আপনার বাড়িতে গাভী আছে না নাই? অনেক মানুষের কিন্তু বাড়িতে গাভী আছে। এই গাভীর দাম যদি 42 থেকে 50,000 টাকার ভিতরে যদি হয়ে যায়, তাহলে আপনার উপরে যাকাত খরচ। এখন এই গাভীর দাম যদি আপনার মনে করেন 35,000 অথবা 30,000 টাকা যদি হয়, তাহলে আপনার উপর যাকাত খরচ হয় না। আমার কথা কি বুঝাতে পেরেছেন? বুঝাতে পারলাম আমার কথা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, তোমরা যদি এই যাকাত যদি না দাও, ফিতরা যদি না দাও, তাহলে কিয়ামতের ময়দানে এই যাকাত ফিতরা সিল মোহর বানানো হবে। আর এই সিল মোহর বানিয়ে তোমাদের 5টা দেশে পিঠের উপরে এমন জোরে জোরে আঘাত করা হবে, তোমরা কোনোদিন সহ্য করবে। একটা আঘাত করবা, 7তম জমিনের নিচে তোমাকে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা নেওয়া আমল করা সেই তৌফিক দান করুন। বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে আমাদের 26-এ বিশেষ করে এই যে লাইলাতুল কদর, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মানটা, রমজান মাসের সম্মান মর্যাদা অনেক দিয়েছেন। এই লাইলাতুল কদরের রাতে আমাদের বেশি
বেশি করে ইবাদত করতে হবে। 1 সেকেন্ড যদি আপনি ইবাদত করেন তাহলে 23 ঘন্টার সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। আর 1 মিনিট যদি আপনি ইবাদত করেন তাহলে 58 দিনের সওয়াব আপনি পাবেন। আর যদি 1 ঘন্টা যদি আপনি ইবাদত করেন তাহলে 9008 বছরের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, সুবহানাল্লাহ। আর 1 রাত যদি ইবাদত করেন, মনে করেন এই যে ইশারের নামাজের পর থেকে তারাবির পর থেকে আপনি যদি ওই সেহরি পর্যন্ত যদি আপনি ইবাদত যদি করেই যান তাহলে আপনার আমলনামায় 83 বছরের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের নামাজ শুরু হয় মাগরিব থেকে। কখন থেকে? মাগরিব থেকে এই নামাজের এই রাতটা শুরু হয়। এই জন্য লাইলাতুল কদরের নামাজ যদি আপনি পড়তে চান তাহলে এই মাগরিবের নামাজ থেকে আপনাকে শুরু করতে হবে। বিশেষ করে ফজরের নামাজ পড়তে হবে, এই ফজরের নামাজ থেকে আপনাকে শুরু করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না তারা ভাঙো দ্বিধা ভাঙো, খোলো আখি খোলো, হতাশা ঝেড়ে ফেলে চলো। দেখো সাহসে দেখো, বাড়ো শপথে বাড়ো, বলো হৃদয় খুলে।